রাষ্ট্রযন্ত্র ভারত মিলে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতেছে। মানুষ বিশ্বাস করবে ভোট দিয়ে সরকার পরিবর্তন হয় না, নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নামবে। যেভাবে 111 সরকার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, 99% দল বিএনপির সাথে আছে, নির্বাচন চায়। বিএনপির একমাত্র ডাকে এই সরকার পতন হয় নাই, বিএনপির ডাকে কিন্তু এই সরকার পতন হয় নাই। বিএনপি এই আন্দোলনের অংশীদার, মাঠে বিএনপির অনেক অবদান রয়েছে, বিএনপি নেতাকর্মীরাও শহীদ হয়েছে, আমরা কাউকে অস্বীকার করছি না। কিন্তু বিএনপির একমাত্র ডাকে এই সরকার পতন হয় নাই। বিএনপির সরকার পতনের যে ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলন 2024 সালের যে 10 জানুয়ারি নির্বাচনের আগে জনাব তারেক রহমান সাহেব এ দেশের মানুষকে বলেছেন যে আপনারা এই অসহযোগ আন্দোলনে সাড়া দেন, সরকারকে ভোট দিবেন না, ট্যাক্স দিবেন না, খাজনা দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, পানি বিল দিবেন না। তারেক রহমানের ওই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয় নাই, দেশের মানুষও সাড়া দেয় নাই, এবং বিএনপির ওই আন্দোলন এখনও চলমান এবং এই আন্দোলন এখনও প্রত্যাহার করা হয় নাই। বিএনপির ওই অসহযোগ আন্দোলন, একদফা অসহযোগ আন্দোলন বা বিএনপির ওই 63 দলীয় আন্দোলন, বিএনপির তো 63 দল এবং এখন দেখায় 95% দল বিএনপির সাথে আছে, 99% দল বিএনপির সাথে আছে, নির্বাচন চাই। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, ওই 99% দল 95% দলের আন্দোলন তো এখনও চলমান, অসহযোগ আন্দোলন, যেটা বিএনপির ওই 63 দলীয় অসহযোগ আন্দোলন। তাহলে ওই 63 দলীয় অসহযোগ আন্দোলন তো দেশের মানুষ সাড়া দেয় নাই, এই বিএনপির পন্থী দলগুলোর ডাকে সাড়া দেয় নাই, বিএনপি সমমনা দলের আন্দোলনেও সাড়া দেয় নাই। তাহলে ওই মানুষ সাড়া দিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ছাত্র জনতা আন্দোলন করেছে একটি বাংলাদেশে একটি সংস্কারের জন্য, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য, ক্ষমতা হস্তান্তরের জন্য এই আন্দোলন করে নাই। আমি মনে করবো ডক্টর ইউনূস শহীদের রক্তের সাথে বেমানি করবেন না। ডক্টর ইউনূস ক্ষমতা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আবার আরেকটি 111-এর মতন মানে কলঙ্কজনক অধ্যায় উনি ওনার জীবনে নিয়ে আসবেন না। আমরা দেখেছি কীভাবে 111 সরকার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, যার কারণে বাংলাদেশের গণতন্ত্রের জন্য মূল সমস্যাটা হয়েছে 111 সরকার থেকে। এটা যদি করে বিএনপির কাছে যদি আরেকটা 111 ঘটিয়ে, যেটা এখন মানে প্রশাসনিক কু করে, সাংগঠনিক কু করে যদি আরেকটি 111 ঘটিয়ে যদি বিএনপির কাছে আবার ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ভারতের মদতে, তাহলে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং বাংলাদেশের মানুষ লং টাইম যে ভোটাধিকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে এবং মানুষ বিশ্বাস করবে ভোট দিয়ে সরকার পরিবর্তন হয় না, সব প্রশাসন রাষ্ট্রযন্ত্র ভারত মিলে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতেছে। আমরা এটা চাই না, আমরা চাই আগে বিচার হোক, সংস্কার হোক, এগুলো কনফার্ম করার পরে তারপরে কি নির্বাচন হোক। বিএনপি যদি নির্বাচন ক্ষমতায় আসুক, আমরা তো মনে করি বিএনপির থেকে আমরা যদি যারা আছি আমরা তো ক্ষমতায় আসতে পারি। আমাদের দল এখন সাংগঠনিকভাবে ছোট, কিন্তু আমরা মনে করি এটা সংগঠন গড়ে উঠতে খুব বেশি মানে সময় লাগবে না, এবং আমরা তো অপরাপর সকল দলের সাথে আলোচনা করছি, সবাই একই চিন্তা করছে। শুধুমাত্র বিএনপি পন্থী কিছু পকেটস্থ দল তারা শুধু এগুলো বলছে।